This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. खोजो, धरो और पाकिस्ताने फेरत पाठाओ। पहलगाঁওতে যে ঘটনা ঘটেছে, যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে, একটা বাচ্চা তার মা বাবার সাথে খেলছে, হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো। একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছে, হঠাৎ করে তার স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হলো। এই যে বর্বরচিত ঘটনা, এটা ভীষণ লজ্জার এবং ভীষণ দুঃখজনক ঘটনা। এবং তাই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি বিরাজ করছে, সেই বিরাজ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তানিরা। তাই আমাদের দাবি যে ভারতবর্ষ জুড়ে পাকিস্তানিরা যেভাবে জন্ম জিহাদি যেভাবে তারা রচনা শুরু করেছে যে একজন মহিলা পাকিস্তানি করে ছেড়ে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে নাও, বিয়ে করে নেওয়ার পর 8-10টা করে বাচ্চারাও, তাদের 8-10টা করে বাচ্চা হোক, কিন্তু পাকিস্তানি যে মহিলাটাকে বিয়ে করলো সেই মহিলাকে আর পাকিস্তানে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। বা কোনো ভারতীয় পাকিস্তানি কোনো মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের জিহাদি শুরু করেছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং জাতীয় সুরক্ষার জন্য এটাকে বন্ধ হওয়া দরকার। এবং পাকিস্তানিদেরকে তাই যারা ভিসা নিয়ে এসেছেন, যারা অবৈধভাবে এসেছেন, তাদের প্রত্যেককে বিতাড়ন করাটা দরকার। প্রথমত কাজ হলো প্রত্যেকটা পাকিস্তানিকে খোঁজো, তারপর ধরো, তারপর রিপোর্ট করো, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। তো আমাদের দাবি এটা থাকবে। আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি, বিষ্ণুপুর এখান থেকেও জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে। এবং আমাদের আগামীকাল আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সুজিত অগস্তির নেতৃত্বে, বিধায়কদের সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরেও আমরা ধর্ণা অবস্থান করব। সেই নিয়ে আমাদের সুজিত বলবেন ইমিডিয়েট এই কেন্দ্রীয় সরকার এটা ঘোষণা করার পরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনো পাকিস্তানিদেরকে চিহ্নিত করছেন না। যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারেটে একজন মহিলা মাত্র ধরা পড়েছে, কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না। আমাদের গায়ে তাই অনুরোধ থাকবে, সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্রীয় সরকারের কাছে থাকে না, কিছু কিছু কাগজপত্র ভিসার কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে, ধরো, প্রথমত খোঁজো, ধরো আর পাকিস্তানে ফেরত পাঠাও।